জাতীয় দলে বড় সিদ্ধান্ত এককভাবে কেউ নিচ্ছেন না। অবশ্যই হেড কোচ শুরুতে সিদ্ধান্ত নেন। অনেকেই ভাবেন হয়তো ক্যাপ্টেন আর সালাউদ্দিন স্যার সবকিছু সিদ্ধান্ত নিচ্ছেন, তেমন না। সিদ্ধান্ত হলে আমরা সবাই মিলে আলোচনা করে নেই। এভাবেই বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ স্পষ্ট করে দিয়েছেন। মিরাজ আরও জানান, প্রতিটি সিদ্ধান্তের আগে কোচ ফিল সিমন্স, টিম ডিরেক্টর সালাউদ্দিন ও অধিনায়কের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। ফিল সিমন্স পরামর্শ দেন, সালাউদ্দিন স্যারও আমার সঙ্গে কথা বলেন। প্রথমে কেউ যা বলল তারপর আলাপ করে চূড়ান্ত করা হয়। তিনি বলেন, এই যৌথ সিদ্ধান্ত প্রক্রিয়াই দলের ঐক্যের মূল শক্তি। কখনো কখনো কোচের সঙ্গে অ্যাগ্রি ডিসঅ্যাগ্রিও হয়, তবে সেখান থেকেই গড়ে ওঠে বোঝাপড়া ও সমন্বয়। আমাদের মধ্যে মতবিরোধ থাকে, কিন্তু সেটা দলের জন্য ইতিবাচক, কারণ সবাই একে অন্যের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করে। স্কোয়াড নির্বাচন প্রসঙ্গে মিরাজ বলেন, বাংলাদেশ দলের পরিকল্পনা দীর্ঘমেয়াদী এবং বিশ্বকাপকে সামনে রেখে করা হচ্ছে। তার ভাষায়, ওয়ানডেতে 15 জনকে দেখলে মনে হতে পারে ছোট স্কোয়াড, কিন্তু আসলে 25-27 জন আছে। তাদের ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হচ্ছে। আমরা বিশ্বকাপের আগে এভাবে খেলবো যেন দেখা যায় কোন পজিশনে কে কেমন পারফর্ম করছে। দিন শেষে পারফরম্যান্সটাই গুরুত্বপূর্ণ। তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেন, সৌম্য সরকার আগের 2 সিরিজে ছিলেন না, এবার সুযোগ পেয়েছেন। এভাবেই তরুণদের পরীক্ষা নিরীক্ষা চলছে। মিরপুরের উইকেট প্রসঙ্গে মিরাজের মন্তব্য ছিল বাস্তবধর্মী ও অভিজ্ঞতার ভিত্তিতে। তিনি বলেন, আমি নিজে মিরপুরেই অভিষেক করেছি। আমরা জানি এই উইকেট কেমন আচরণ করে। আগে একটু ঘাস থাকতো, এখন কমেছে। এটাই পার্থক্য। ঘাস থাকলে বল স্কিড করে, এখন সেটি কিছুটা কমেছে, তবে বড় কোনো পরিবর্তন হয়নি। সাম্প্রতিক সিরিজ জয়ে আত্মবিশ্বাসী মিরাজ বিশ্বাস করেন, নিয়মিত ওয়ানডে ম্যাচ খেললে দল আরও শক্তিশালী হবে। তিনি বলেন, আমাদের এখন ধারাবাহিকতা দরকার। তরুণরা পারফর্ম করছে, অভিজ্ঞরা দায়িত্ব নিচ্ছে। এই মিশ্রণটাই আমাদের শক্তি। দলীয় সিদ্ধান্তে ঐক্যের বার্তা দিয়ে মিরাজের এই বক্তব্যে বোঝা গেল, বাংলাদেশ দল এখন আর একক সিদ্ধান্তে নয়, বরং সম্মিলিত পরামর্শেই এগিয়ে যাচ্ছে, যেখানে প্রত্যেকের মতামতই গুরুত্ব পায় আর পারফরম্যান্সে নির্ধারণ করে আসল জায়গা।